আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে জান্নাত, স্বর্গ নিয়ে আলোচনা করব, একদম খোলামেলা। সেই আলোচনাটা এমন হবে যে আপনারা গতানৈতিক যে আলোচনাগুলো শোনেন তার থেকে ভিন্ন। আমি কোরআন এবং হাদিস থেকে নির্যাস নিয়ে নিজের মতো করে আপনাদের সামনে কিছু বর্ণনা দেব। জান্নাতের বর্ণনা করে শেষ করার কোনো অবকাশ নাই। এত স্বল্প পরিসরে জান্নাতের বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা যেহেতু সবাই জান্নাত প্রত্যাশী এবং আমরা এমন একটি সময় অতিবাহিত করছি, রমজানের শেষ দশক, তো আমরা সেই শেষ দশকের দিকে শেষ করতে যাচ্ছি প্রায়। আমরা শেষ দশকের মাঝামাঝিতে অবস্থান করছি। আমরা সবাই জান্নাত প্রত্যাশী এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ গফুর রাহিম। আল্লাহ তাআলা চান না কখনো তার নিজের হাতে বানানো, মনের মাধুরী দিয়ে বানানো বান্দাকে তিনি কখনো চান না তাকে জাহান্নামে নিক্ষেপ করুক। তো সেই জান্নাতে যেতে হলে প্রথম শর্তই হলো আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকেই যে জান্নাতে দিবেন তা না এবং জান্নাতে যাবে তা না, জাহান্নাম তৈরি করেছেন সেখানে দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। অতীতে যারা পথভ্রষ্ট ছিল তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে। তো আমরা জাহান্নামের বর্ণনা সংক্ষেপে আরেকদিন বলবো। আজ আমরা জান্নাতের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জান্নাতি তারাই হবে যারা মুত্তাকি, যারা ঈমান এনেছে, তারা যারা সৎকর্ম করেছে, যারা আল্লাহর নির্দেশ এবং রসুলের গাইডলাইন তারা ফলো করেছে, তাদের জন্যে জান্নাত সৃষ্টি করা হয়েছে। তবে কিছু লোক তারা তাদের শাস্তির কারণে কিছুদিনের জন্য জাহান্নামে গেলেও তাদেরকে আবার শাস্তি ভোগ করার পরে জান্নাতে নিয়ে আসা হবে। জান্নাতে কি থাকবে? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন যে জান্নাতে যাওয়ার কথা বলবে। জান্নাতের নিচে নদী সমূহের নহর বইবে, দুধ, পানি, মধু, এমন খাবার থাকবে যেটা আমাদের চক্ষু কোনোদিন দেখে নাই, কর্ণ কোনোদিন শোনে নাই। সে খাবার কত অকল্পনীয়, চিরস্থায়ী একটা ব্যবস্থা। যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর কখনো সেখান থেকে ফেরত আসবে না। তো সেই জান্নাতে না থাকবে কোনো নিদ্রা, না থাকবে কোনো টেনশন, যাকে বলে কলহ বিবাদ থাকবে না। সেখানে প্রস্রাব পায়খানা করার দরকার হবে না। সেখানে যখন যা চাইবে তখন তাই পাওয়া যাবে। জান্নাতীদের জন্য থাকবে ডাগর নয়না, সতী সাধ্যী স্ত্রীগণ, তারা অবনত নয়নে তাদের স্বামীর দিকে থাকবে, চেয়ে থাকবে এবং হুর থাকবে। তো সেখানে সেই জান্নাতে যাওয়ার জন্য কে না চায়? জান্নাতের প্রশ্ন হতে পারে যে জান্নাতে শরীরের প্রয়োজনে যে প্রস্রাব পায়খানা ব্যবহার, তাহলে সেটা কীভাবে পেট খালি হবে? সেখানে বর্ণনা করা আছে যে তাদের চামড়া থেকে এক ধরনের ঘাম বের হবে, সেটা মিষ্টি আম্বারের মতো সুগন্ধ থাকবে এবং পরে পেট খালি হয়ে যাবে। সেখানে নিদ্রার, কলহ, অসার কথাবার্তার কোনো, মিথ্যা কথাবার্তার কোনো সুযোগ নেই। এবং আরও একটি কথা আছে যে শুক্রবারে জান্নাতীরা একটি হাটে বাজারে মিলিত হবে। তারা যখন ফেরত আসবে তখন তার স্ত্রীগণ তাদেরকে দেখবে, কারণ ওখানে উত্তরের একটি বাতাসে তাদের চেহারাকে এমন পরিবর্তন করবে, সৌন্দর্য বেড়ে দেবে। তারা বলবে তোমরা যখন আমার কাছ থেকে, স্ত্রীগণ বলবে যে তোমরা যখন আমার কাছ থেকে প্রস্থান করেছিলে, কিন্তু এখন তোমাদেরকে আমরা ভিন্ন রূপে দেখছি। এরকম অনেক অনেক নিয়ামত আছে সেখানে জান্নাতে। সেই জান্নাতের ঘরসমূহ থাকবে অন্যরকম। সেখানে ঘরের বর্ণনা করা আছে, ইট হবে কিসের, পাথর হবে কিসের। এবং সেখানে একটি জান্নাতে থাকবে দরজা, রায়ান। সেই রায়ানে শুধু যারা সিয়াম করেছে তারাই যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এরকম উপদেশ দিয়েছেন যে সবাই যেন জান্নাতুল ফেরদৌস কামনা করে, কারণ জান্নাতুল ফেরদৌস আরশের নিচে একটা সুউচ্চ একটি জায়গা, যেখান থেকে নদীসমূহের উৎসাহ, নহরসমূহের উৎসাহ হয়। তো সেই আমরা সবাই জান্নাতুল ফেরদৌস কামনা করব। দর্শক মণ্ডলী, এই যে আমি অল্প পরিসরে এই জান্নাতের কথা বললাম, এখানে কোরআন এবং হাদিসে এত বর্ণনা আছে জান্নাতের, যে বর্ণনা হয়তো আমরা
অনেকগুলো এপিসোড করলেও আমরা শেষ করতে পারবো না। তো আমরা আজকের এই রমজানের এই যে শেষ দশকের মাঝে জান্নাতের বর্ণনা এই জন্য করলাম যে আমরা যখন জাহান্নামের কথা শুনব তখন আমাদের মানে এত গা শিহরে উঠবে যে আমরা জান্নাত কেন পাবো না। সেই জান্নাত পাওয়াটা যে খুবই কঠিন তা না, শুধু শিরক করব না, কোনোভাবেই শিরক, যে শিরক করবে সে যতই নেকি কামাই করুক, সে যতই ভালো কাজ করুক, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। শিরক হলো এই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। তো বেদাত করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, এই যে ফরজ ইবাদতগুলো যেমন আমরা এখন যাতে আছি রমাজান, জাকাত, হজ, যেটা নির্দেশিত হয়েছে সেগুলা থেকে দূরে থাকা যাবে না। আর আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, মানুষের প্রতি সদয় হতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। জান্নাতের গুণাবলী নিয়ে যদি সম্ভব হয়, জান্নাতীদের গুণাবলী, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তো আজ মোটামুটি এই হলো গিয়ে জান্নাতের মোটা দাগে বর্ণনা। তো সেই জান্নাত, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে আবেদন করব, যাতে করে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাই যেন জান্নাতে প্রবেশ করায়, সেই আশা ব্যক্ত করি। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আর যে সবাই বলবে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, তাই না, যে আমরা হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও। তো আমরা সেই প্রত্যাশা রাখি সবাই, এবং সেভাবে আমরা আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, ঈমানের সাথে অটুট থাকি। এই কামনা করে এখনকার মতো এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।